আমাদের সেন্ট্রাল কন্ট্রোলার। তো সেন্ট্রাল কন্ট্রোলার অনেক সময় দেখা যায় অনেক বড় একটা সিস্টেম, অনেক বড় প্রজেক্ট, 500 টন 600 টন, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কন্ট্রোলার তো থাকেই। এখন এইটা দিয়ে আচ্ছা, তো এখন এই কন্ট্রোলার দিয়ে আমরা 15টা আউটডোর ইউনিট একসাথে কন্ট্রোল করতে পারবো এবং 320টা ইনডোর ইউনিট। তো হিউজ একটা সিস্টেম। এইখানে দেখেন আউটডোরের যে আমি যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে, প্রেসার, টেম্পারেচার, সাকশন টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, কম্প্রেসার ফ্রিকোয়েন্সি, ফ্যানের আরপিএম, ইবি, এক্সপানশন ভালভের ওপেনিং, কোনটা কি আছে দেখেন, সব ডিটেইলস কিন্তু এখানে আপনি পাচ্ছেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে মাস্টার ইউনিট, স্লেভ 1, স্লেভ 0 আর 1, আমরা 0 কে কাউন্টে ধরি। তো এটা হচ্ছে একটা সিস্টেম, এরকম করে 5টা সিস্টেম। এটা হচ্ছে 0 এর জন্য, এটা 1 এর জন্য যদি করি, আচ্ছা তাহলে 5টা সিস্টেমে 3টা আউটডোর ইউনিট করা হয় 15টা। তো 15টা আউটডোর ইউনিট আপনি সব প্যারামিটার গুলো পাচ্ছেন। অনুরূপভাবে ইনডোর ইউনিট হচ্ছে আপনি দিতে পারতেছেন। ইনডোর ইউনিট আপনি ইন্ডিভিজুয়ালি যদি দেন, অথবা হচ্ছে সিলেক্ট অল দিয়ে হচ্ছে আপনি করতে পারেন। ইনডোর ইউনিট আপনি কি কি কাজ করেন, যেমন ফ্যানের স্পিডটা, ফ্যান স্পিড এটা কন্ট্রোল করেন। টেম্পারেচার আপনি হচ্ছে 26 25 যেটাই দেন না কেন আপনি দিতে পারতেছেন। মুডটা দিতে পারতেছেন, হিটিং মোড না কুলিং মোড, যেটাই দেন না কেন এটা আপনি করতে পারতেছেন। তো এগুলা এক জায়গায় বসে সবগুলা সিলেক্ট করে একসাথে করতে পারেন, অথবা আপনি যদি চান না আমি আলাদা আলাদা হচ্ছে সেটিং করব, আপনি তাও করতে পারেন। এবার আসেন টাইমের একটা ইস্যু থাকে। তো টাইমের ইস্যুটা হচ্ছে অনেক সময় দেখা যায় 1 ঘন্টা বন্ধ থাকে, আপনাদের যখন লাঞ্চ টাইম থাকে তখন আপনারা অনেক সময় ডেস্কে থাকেন না বা স্টুডেন্টরাও থাকেন না, তখন ওই সময়ে আপনি অফ করে রাখতে পারেন। তখন 1টা থেকে 2টা অফ থাকবে, আবার 2টা বাজে অন হবে, আবার 6টা বাজে অফ হয়ে যাবে, আবার পরের দিন সকাল 9টা বাজে অন হয়ে যাবে। অটোমেটিক যাওয়ার অন অফ এর আর প্যারা নাই, ঠিক আছে। একটা এইখানে যদি 20টা এসি থাকতো, 20টা ইন্ডিভিজুয়ালি অন করতে হইতো। এখন অনেক সময় একটা যদি ভুল করে অন না করে তাহলে বকা খাবে না। এই ধরনের সিচুয়েশন থেকে দূরে রাখার জন্য আমাদের সেন্ট্রাল কন্ট্রোলার আপনি প্রোগ্রামিং করে রাখলেন আগে থেকে। হ্যাঁ, টাইম সেট করা যায়, সব সিস্টেমটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি। তো এটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোলার। আর ল্যাপটপটা কোথায়? কন্ট্রোলার মানে কন্ট্রোল করবে। আচ্ছা, জায়গা থেকে আপনি এখন এটা হচ্ছে আপনি এটার সামনে বসে থেকে করতে পারতেছেন। এখন আপনার কাছে মনে হইলো যে না আমি এটা তো অফিসে বসে করতে হবে। এখন আপনার অফিস হচ্ছে ঠাকুরগাঁও, আপনি ঢাকা চলে আসলেন, এখন কি করবেন? এখন কি এটা নিয়ে আসবেন, এটা নিয়ে চলে আসবেন নাকি যে কন্ট্রোল করার জন্য? না, এটার জন্য আপনাদের আরেকটা সলিউশন আছে, আসেন দেখেন। এই যে এটা হচ্ছে আপনাদের জন্য সেই সলিউশন। তো এটা আপনি যেমন ঠাকুরগাঁও বললেন আপনার অফিস, তাই না? তো ঠাকুরগাঁওয়ে যদি এসিটা অন থাকে, তো এটা আপনি আউটডোরের সাথে আমরা কানেক্ট করে থাকি। আপনি হচ্ছে ঢাকাতে বসেও আপনি সবকিছু কাজ করতে পারেন। ওইখানে আমি যা যা দেখাইলাম এইখানে আপনি হচ্ছে যে ওই কাজগুলা ঢাকাতে বসে করতে পারবেন। শুধু ঢাকা না, আপনি দেশের বাইরে যান করতে পারবেন। সেটা আপনি ক্লাউড নেটওয়ার্কিং এর আন্ডারে থাকতে হবে, ওয়াইফাই কন্ট্রোল। ওয়াইফাই এর আন্ডারে যদি থাকেন সেক্ষেত্রে আপনি হ্যাঁ, এটা আউটডোরের সাথে থাকবে। আর যদি আউটডোরের সাথে কানেকশন খুলে রাখেন তখন কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না, কারণ কানেকশন থাকা লাগবে। না, এটা তো 4G একটা ডিভাইস, মোবাইল নেটওয়ার্ক ওয়াইফাই সেন্ট্রালি এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করতেছি। জি, চাইলে আমি ওইটা কি ম্যানুয়ালি আবার একটা রুমে নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। স্যার এইটা আউটডোরের সাথে মোবাইল হ্যাঁ পারবেন।